নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকে আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা নিয়ে। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা নিয়ে মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করে দিয়েছে। আজকেই ঘোষণাটা করেছে, 1 জুলাই ব্যাংকে টাকা ঢুকে যাবে। যাদের টাকা ঢোকেনি ব্যাংকে টাকা ঢুকে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করে দিয়েছে। টাকা দেওয়ার নতুন শর্ত জানালেন মুখ্যমন্ত্রী। টাকা দেওয়ার কিছু শর্ত আছে, নতুন শর্ত যোগ হয়েছে। সেই শর্তগুলো কি একদম এই প্রতিবেদনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। চ্যানেলে ফার্স্ট টাইম দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অন্নপূর্ণা যোজনা টাকা কারা পাবেনই, কারা নাও পেতে পারেন, ফলতা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করে দিয়েছে। 17ই জুন পর্যন্ত চলার কথা থাকলেও ভিড়ের কারণে একদিন বাড়ালো শিবিরের মেয়াদ। 18ই জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির। ফলতায় আজকে জনকল্যাণ শিবিরে বুধবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন জনকল্যাণ শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ল। রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির হচ্ছে। এই শিবির থেকে কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা মিলছে। আমাদের কাছে যেটা অভিযোগ আছে, এই জনকল্যাণ শিবিরে ক্যাম্প হচ্ছে ঠিক আছে, কিন্তু কোনো প্রকল্পের সুবিধা মিলছে না। ঠিক আছে, এমনই অভিযোগ আসছে। আপনারা যাতে প্রত্যেকটা প্রকল্পের সুবিধা পান তার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম দুর্নীতি ছাড়াই কেন্দ্র রাজ্যের সব প্রকল্পের সুবিধা পাবেন। 17ই জুন পর্যন্ত চলার কথা থাকলেও ভিড়ের কারণে একদিন বাড়ল শিবিরের মেয়াদ। 18ই জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যারা যথাযথভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, যারা সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের পাঠান, এমনকি যারা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়ান, যে স্কুলগুলো রাজ্য বা কেন্দ্রীয় বোর্ডের অনুমোদন পেয়েছে, সেই মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের ভেরিফিকেশনের পর পাবেন। অর্থাৎ টাকা পাওয়ার শর্তগুলো বলেছে যে স্কুলগুলো রাজ্য সরকারি স্কুলে যারা যে স্কুলগুলো রাজ্য বা কেন্দ্রীয় বোর্ডে অনুমোদন পেয়েছে সেই মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। ঠিক আছে, সরকারি যারা এমনকি যারা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়ান অনুমোদিত আছে, সেইগুলো টাকা পাবে। ঠিক আছে, আর ভ্যাকসিন যাদের নেয়নি তারা কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। আগের দিনই শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিল। এছাড়া তিনি জানান, যারা এমন কোথাও ছেলে মেয়েকে পড়ান যেখানে রাষ্ট্রবিরোধী ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ভারত বিরোধী কথা শেখান, তারা এই টাকা পাবেন না। পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, কারা কারা টাকা পাবে কারা পাবেন না একদম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। আর একটা জিনিস বলেছে, তারা এই টাকা পাবেন না কারণ তা পড়াশোনার মূল ধারার মধ্যে পড়ে না। এছাড়া যারা সরকারি টিকা বাচ্চাদের দেন না, এমন প্রচার করেন যে এই টিকা ব্যবহারে ক্ষতি হবে, তাতে জন্ম নিয়ন্ত্রণ হবে, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। টাকা পাওয়ার শর্তগুলো আপনাদের এক এক করে তুলে ধরলাম। আচ্ছা, মুখ্যমন্ত্রী কী বললেন? এখনও পর্যন্ত 1 কোটি সোমবার পর্যন্ত বলেছিলেন 79 লক্ষ, আর আজকে বলছেন এখনও পর্যন্ত 1,05,00,000 মানুষ আবেদন করে ফেলেছে। তাদের ফর্মের দেওয়া তথ্য ভেরিফিকেশান করে পোর্টালে তুলে দেওয়া হয়েছে। যাদের নাম উঠবে জুলাই মাসে টাকা পাবে বলছে। ঠিক আছে, জুলাই মাসে তারা জুন মাসের টাকাও পেয়ে যাবেন। ঠিক আছে, জুলাই মাসে তারা জুন মাসের টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। দরকারে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ সহায়তা করবেন সরকারি আধিকারিকরা। তাহলে কবে টাকাটা পাবেন? যারা এখনও টাকা পাননি, তাহলে আপনারা পেয়ে যাবেন জুলাই মাসে টাকাটা পাবেন। আর রাজ্য সরকারের বদলের পর দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীরা, অর্থাৎ তৃণমূল জমানার পুরুষ হয়েও অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। গ্রেপ্তার হচ্ছে একের পর এক অভিযুক্ত। এই কথা মাথায় রেখেই নতুন করে ফর্ম ফিল আপ করে তারপরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য বরাদ্দ ছিল 1,500 টাকা। বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। 1 লাফে দ্বিগুণ হয়েছে টাকার অঙ্কটা। 1,500-এর বদলে অন্নপূর্ণা যোজনা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা টাকা পাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।